আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির এক অশুভ চরিত্র। দলটির নামের সাথে কয়েক দশক আগেই স্বৈরাচার তকমা লেগে গেছে যে এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। উল্টো বিগত 15.5 বছরে আওয়ামী লীগের সহযোগী হিসেবে তাদের নাম আরও একবার কলঙ্কিত হয়েছে। মহাজোটের অংশ হবার পর থেকে বিতর্ক যেন দলটির পিছুই ছাড়ছে না। বিরোধী দল হয়ে আবার মন্ত্রিত্বও নিয়েছেন। 2014 সাল পর্যন্ত জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী ছিলেন। মুজিবুল হক চুন্নুরাও প্রতিমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে একই সাথে বিরোধী দল ও সরকারে থাকার ঘটনা নজিরবিহীন। আওয়ামী আমলে 3টি বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি নির্লজ্জভাবে সহযোগিতা করেছিল। বলা যায়, জাতীয় পার্টির ইন্ধনে এবং প্রত্যক্ষ সহযোগিতার ওপর ভর করেই আওয়ামী লীগ তার ফ্যাসিবাদকে সম্প্রসারিত করেছিল। কিন্তু এত সব বিতর্কের পরেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারে বলেই আভাস পাওয়া গেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। জাতীয় পার্টির বিতর্কিত ভূমিকার যেন শেষ নেই। মহাজোটের আমলে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়েও হাস্যরসাত্মক অনেক ঘটনা ঘটেছিল। বেগম রওশন এরশাদ আর জিএম কাদেরের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ ছিল ওপেন সিক্রেট। নেতারা একবার রওশন এরশাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, আর একবার জিএম কাদেরের পেছনে। সাদ এরশাদকে এমপি বানানো নিয়েও ভাবি দেবরের দ্বন্দ্ব দৃশ্যমান হয়েছিল। সবকিছুর পর তারা এক ধরনের আপোষে পৌঁছেছিলেন। রওশন এরশাদকে বিরোধী দলীয় নেত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মূলত আওয়ামী লীগ রিমোট কন্ট্রোল দিয়েই এই দলটির যাবতীয় গতিবিধি ও নেতৃত্ব নির্বাচন নিয়ন্ত্রণ করত। আবার ফ্যাসিবাদী আমলে নির্বাচনে যাওয়া নিয়ে জাতীয় পার্টির নাটক ছিল দেখার মতো। 2014 সালে এরশাদ সাহেবের নির্বাচন যাওয়া নিয়ে নাটক, সুজাতা সিংহের সাথে সাক্ষাৎ ও সিএমএইচ গমন সবটুকুই ইতিহাসের অংশ। 2018 সালের রাতের ভোট আয়োজনেও জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। 2024 সালের আমিডামি নির্বাচনে অনেক নাটকীয়তার পর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়। ভারত থেকে ফিরে এসে জিএম কাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানান। তিনি পরিষ্কার বলেছিলেন, ভারতের অনেকের সাথে বৈঠক হয়েছে, অনেক কথাও হয়েছে, তবে সেগুলো এখন কিছুই প্রকাশ করা যাবে না। তার সেই কথা সে সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের বিষয়টি সবচেয়ে বেশি প্রকাশ্যে এসেছে জাতীয় পার্টির মাধ্যমেই। তাদের দলের সিদ্ধান্ত দেশে বা দৃশ্যমান নেতৃত্বের মাধ্যমে নেওয়া হতো না বলেই অনেকে মনে করেন। যদিও ভারতের প্রেসক্রিপশনে জিএম কাদের নির্বাচনে অংশ নেন, তথাপি সেই নির্বাচনে তিনি নিজ প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে মনোনয়ন দিয়েছে বলে জানা যায়। নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হলে বিক্ষুব্ধ প্রার্থীরা এসব অভিযোগ প্রকাশ্যে আনেন। তারা জিএম কাদেরের বিরুদ্ধে অনাস্থাও আনেন। জিএম কাদের দলকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষমেশ দলের সিনিয়র সব নেতাকে দল থেকে বহিষ্কার করেন। তুলনামূলক জুনিয়র একজনকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দেন। সালের নির্বাচনের পর আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল। জাতীয় পার্টি আওয়ামী লীগের এতটা লেজুর বৃত্তি করার পরেও নির্বাচনে তাদের ভরাডুবি হয়। অবস্থা এমন দাঁড়ায় যে নির্বাচনে জাতীয় পার্টির চেয়ে স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যায়। তখন একবার কথা উঠেছিল, সংসদে বিরোধী দল কারা হবে বা বিরোধী দলীয় নেতার আসনে কে বসবে। তখন স্বতন্ত্র প্রার্থীদের একটি জোট করে তাদের পক্ষ থেকে একজনকে বিরোধী দলীয় নেতা হবার কথা উঠেছিল। কিন্তু শেখ হাসিনা সেই যাত্রায় জাতীয় পার্টির মুখ রক্ষা করেন। জাতীয় পার্টির সদস্য সংখ্যা কম হওয়ার পরেও একক দল হিসেবে বেশি সিট পাওয়ায় জাতীয় পার্টিকেই আবারও গৃহপালিত বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। আওয়ামী লীগের পতনের পর জাতীয় পার্টি রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়নি, সরকারের কোনো সংলাপেও দাওয়াত পায়নি। কিন্তু কোনো এক রহস্যময় কারণে জাতীয় পার্টির ব্যাপারে সরকারের অনেকের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। গণপরিষদের নুরুল হক নুরুকে ভয়াবহভাবে পেটানো হয়েছিল জাতীয় পার্টির অফিসের সামনে বিক্ষোভ করার কারণেই। আজ পর্যন্ত সেদিন পুলিশের অ্যাকশনের কোনো ব্যাখ্যা পাওয়া গেল না।
সর্বশেষ প্রেস সচিবের কথাতেও জাতীয় পার্টির নির্বাচনে গ্রিন সিগন্যাল দেওয়ার একটি আভাস পাওয়া গেল। গত শুক্রবার মাগুরায় একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় পার্টির সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। অর্থাৎ তার কথায় বোঝা যায়, যদি জাতীয় পার্টি নির্বাচন করার সিদ্ধান্ত নেয় তাহলে অন্তর্বর্তী সরকার তাদের বাধা দেবে না। যদি শেষ পর্যন্ত তেমনটাই হয় তাহলে তা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ অনেকদিন ধরেই বাজারে এই কথা চালু ছিল যে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে, এমনকি প্রতিবেশী দেশের চাওয়াতেই জাতীয় পার্টি অন্তত নির্বাচনে যাবে, তাহলে আওয়ামী লীগের ভোটের বড় অংশ জাতীয় পার্টি পাবে। বাংলাদেশের রাজনীতির বড় সংকট হলো এখানে সবকিছুই আছে, নীতি নেই। নতুবা বিগত 15.5 বছর প্রত্যক্ষভাবে ফ্যাসিবাদকে সর্বতোভাবে সহযোগিতা করে টিকিয়ে রাখার পরও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় থাকতে পারত না। অথচ দেখা যাচ্ছে শুধু আলোচনা থাকাই নয়, তারা হয়তো সামনের নির্বাচনে অংশ নেওয়ারও সুযোগ পাবে। এখনো পর্যন্ত জামায়াতে ইসলামী ও সমমনা 8 দলীয় জোট জাতীয় পার্টির বিষয়ে খুব সরব ও স্পষ্ট ভূমিকা নিয়েছে। তারা যে 5 দফা নিয়ে আন্দোলন করছে এবং সাম্প্রতিক সময়ে বিভাগীয় মহাসমাবেশগুলো করছে, তার অন্যতম একটি দাবি হল ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। বিপ্লবীরা মনে করেন, অভ্যুত্থানের পরপরই সরকারের তরফ থেকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত ছিল। তাছাড়াও প্রশ্ন উঠেছে, যে গ্রাউন্ডে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তারা নিষিদ্ধ করেছেন তা যদি ভ্যালিড হয়, তাহলে একই গ্রাউন্ডে জাতীয় পার্টি কিভাবে রাজনীতি করার সুযোগ পায়? জাতীয় পার্টির অন্যতম বড় সমালোচনা হলো এটি একটি অবস্থানহীন দল। এরা ক্ষমতার কাছাকাছি থাকতে যে কোনো পক্ষের সঙ্গেই জোট করতে পারে। কখনো সরকারে, কখনো বিরোধী দলে, কখনো দুটো ভূমিকায় একসঙ্গে পালন করেছে। সবচেয়ে ন্যাক্কারজনক হলো একই সংসদে সরকার ও বিরোধী দল দুই ভূমিকায় এই দলটি পালন করায় দেশের গণতান্ত্রিক কাঠামো বিকৃত হয়েছে। এই কারণে দলটিকে অনেকেই রাজনৈতিক পোষ্য বাহিনী বা টেল আন্ডার পার্টি বলে সমালোচনা করেন। বহু বিশ্লেষক এমনও মনে করেন যে শাসক দলের কৌশলে জাতীয় পার্টির অস্তিত্ব ব্যবহার করা হয়। প্রকৃত যারা বিরোধী দল হতে পারত, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোকে দুর্বল রাখার জন্য এবং আন্তর্জাতিক মহলে লোক দেখানো বিরোধী দল বানিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে জাতীয় পার্টিকে ব্যবহার করা হয়েছে, আর দলটিও সানন্দে সেভাবেই ব্যবহৃত হয়েছে। এই ধরনের ভূমিকা যদি কোনো দল পালন করে তাহলে সার্বিকভাবে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়, আর বাংলাদেশেও বিগত 15.5 বছরে ফ্যাসিবাদী আমলে তাই ঘটেছে। অন্যদিকে বিএনপি শুরু থেকেই জাতীয় পার্টির ব্যাপারে নমনীয়তা দেখিয়েছে। তারা যদি জামাত ও সমমনা ইসলামী দলগুলোর মতো জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট একটি সিদ্ধান্ত নিতেন, তাহলে জাতীয় পার্টি এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে পারত না। কিন্তু আমাদের রাজনীতিতে সবসময় নীতি ও নৈতিকতা অবহেলিত হয়েছে, গুরুত্ব পেয়েছে ভোটের হিসেব নিকেশ। অনেকেই সাম্প্রতিক সময় ইসলামপন্থীদের পক্ষে ক্রমবর্ধমান জনসমর্থন লক্ষ্য করছেন। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ইসলামপন্থীদের এই উত্থানে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। তারা সরাসরি বিষয়টি প্রতিরোধ করতে না পেরে বরং ভিন্ন কৌশলে অগ্রসর হতে চাইছে, আর সম্ভাব্য সেই কৌশলটি হল জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া। অপরদিকে ভোটের সমীকরণও আছে। ধারণা করা হচ্ছে উত্তরবঙ্গে ইসলামপন্থীদের ভোট এবার বেশি। উত্তরবঙ্গের 33টি আসনের অধিকাংশই ইসলামপন্থীদের পকেটে যাবে বলেও আশা করা হচ্ছে। আর উত্তরবঙ্গে জাতীয় পার্টির একসময় একটি ভালো অবস্থান ছিল, যদিও সেই অবস্থান এখন আর নেই। তারপরও তারা ভোটের ময়দানে প্রভাব রাখতে পারে এবং তাতে ইসলামপন্থীদের ভোট কমে আসবে। আর দেশ জুড়ে যদি আওয়ামী লীগ তার কর্মীদের জাতীয় পার্টিকে ভোট দেওয়ার মেসেজ দেয়, তাহলে ভোটের হিসেবে একটি ভিন্ন সমীকরণ চলে আসতে পারে। যদিও কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়, তারপরেও কেউ কেউ হয়তো ইসলামপন্থীদের ঠেকানোর জন্য জাতীয় পার্টিকে বিরোধী দলে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বিএনপিকে ক্ষমতায়
আর জাতীয় পার্টিকে বিরোধী দলে রাখার ছক নিয়েও তারা এগোতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।